এত সুন্দর রান্না হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমার আর তর ছিল না, আমি এখন খেয়ে দেখবো। দেখি আগে একটু ঝোল দিয়ে একটু মাছ দিয়ে মাখিয়ে নিলাম। দেখো মাছটা কি সুন্দর, মাছটা কত সুন্দর হয়েছে তাই না? খেতে দারুণ লাগবে। দেখি সেই স্বাদ, সেই স্বাদ হয়েছে বন্ধুরা। দেখো আমি সকাল সকাল বাজারে গিয়েছিলাম, গিয়ে দেখি যে একটা বোয়াল মাছের আমি ঝাল করবো। বোয়ালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, বেশিও না কমও না দিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। দেখো এপুস এপুস হয়ে গেল। আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, আর বাকি কাম আমি এখন করব। ঢাকা দিয়ে রাখলাম। দেখো এখন আমি উনুনে কড়াইটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, জিরা নিয়েছি, তার সঙ্গে একটা তেজপাতা নিয়েছি। দেখো এতক্ষণে গরম হোক, আমি মশলাটা করে নিই। ঢাকাটা খুলে দিলাম, খুলে দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, কেননা বোয়াল মাছ তো কাঁচা তেল দিলে পর মাছটা উনুনে যখন কড়ার মধ্যে দিব তখন মাছটা ফুটবে না। নেড়ে চেড়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো, সর্ষের তেল। দেখো মাছটা অনেকক্ষণ হয়ে গেল দেওয়া, এখন আমি মাছটাকে উল্টিয়ে দেবো। এখন একটু থাক। দেখতেই পাচ্ছি বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে আমি নামিয়ে নেবো এক এক করে। এই দেখো হয়ে গেছে না। আমি এখন গোটা জিরা দিয়ে দেব, তার ভিতরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, তার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, কেননা এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে আমি এই টমেটো দিয়ে দেবো, কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দেবো। তো মশলাটাকে আধা ঘন্টার মতন আমি কষিয়ে নিচ্ছি, এখনও হয়নি, আর একটু হবে। পরিমাণ মতন জল দিয়ে দেবো, কমও না বেশিও না। ঠিক আছে, এখন আমি এটা এখন একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে এই হালটা আমি এখন নামিয়ে নেব, কেননা হয়ে গেছে। ধনেপাতা আবার আমি উপর দিয়ে দেব। কিন্তু এখন তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে শেয়ার করবে, কমেন্টে জানাবে।